আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আজকে সকালে তেমন কিছুই বানানো হয়নি। আমি আর আব্দুল হাসিব দুধ দিয়ে খেয়ে নেব, আর নাবিলা জাহিদের জন্য চা বানানো হয়েছে। কারণ আমি চা খাইলে আমার একটু প্রবলেম হয়, সেজন্য আমি তেমনভাবে চা খেতে চাই না আর কি। এই তো এখন আমি নাস্তা করে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখন নাস্তা খাওয়ার পরে চলে গেলাম রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে, এখানে দিছি গাজর, পেঁপে আর আলু। এই তো আমি ভেজে নিতেছি। এখনকার গাজরের যেই দাম, মানুষ খেতে পারবে কিনা সেটাও জানি না। এই তো আমার মোটামুটি ভাজিটা কিন্তু হয়ে আসছে। আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেঙে দিতেছি। ভেঙে দিলে হয় গ্রেভিটা ঘন হয়, সেজন্য একটু ভালো লাগে। এর পাশেই ভাজির সাথে আমি আলু সিদ্ধ বসিয়ে দিছি। রাতের জন্য ডিম আর তেমনভাবে আমি ভিডিও করিনি। আর ছিল ভাজি, সাথে আলু বসিয়ে দিছি, আলু সিদ্ধ করে নিছি, আলুর ভর্তা। আর স্পেশাল একটা ভর্তা বানাবো, সবাই তো জানেন কম বেশ। এই তো বড়ি গাছের কিন্তু ফুল চলে আসছে। আর আম গাছেরও যেই পাতা, ছোট ছোট পাতা বের হয়েছে। অনেকে বলে যে এগুলাতে হয়তো মুকুল আসতে পারে। মাশাআল্লাহ, বড়ি গাছে অনেকগুলাই ফুল চলে আসছে, আর সাথে কিছু ফুল শুকিয়েও গেছে। আর আমি যে আলু গাছটা রুইছিলাম ওটার এই অবস্থা আর কি। কেন জানি না, পাতাগুলো কেমন ছিদ্র ছিদ্র হয়ে আসছে আর কি। আর আমি এই জায়গাতে 3টা শশার বিচি রুইছিলাম, একটাও কিন্তু উঠে না। মানে আমি এক পাতা শশার বিচি আনা হয়েছে, অনেকবার রোয়া হয়েছে, একবারও উঠে না। আর মাশাআল্লাহ আমার সেই ধনিয়া গাছগুলা আমি রোয়ার পরে মেবি একবার হয়েছে, দেখে গেছি, আর তেমনভাবে আসা হয়নি। সো ভর্তা যেতে বানাবো, ধনিয়া পাতা না দিলে হয়তো ভাল লাগবে না, সেই জন্য আমি আসলাম ধনিয়া পাতার জন্য। আইসা তো দেখি অবাক আমি, মাশাআল্লাহ এতটা হয়েছে আমি ভাবতে পারিনি। এ তো গাছে পুরো ভরে গেছে জায়গাটা, কারণ বৃষ্টি হচ্ছে তো সেই জন্য হয়তো অতিরিক্ত ঘাস উঠতেছে। এখন আমি যেটুকু পারতেছি ওইটুকু পরিষ্কার করতেছি আর কি। এখন সবগুলো গাছ থেকে আমি একটা একটা করে পাতা ছিঁড়ে নেব। আর অনেকগুলো গাছ রোয়া হয়েছে, বাট সবগুলো কিন্তু বেঁচে নেই। কিছু কিছু হয়তো বৃষ্টির কারণে গোড়াটা পচে গেছে আর কি। এই তো আমার এইটুকু হয়েছে। এখন আমি অল্প করে একটু ভর্তাটা বানিয়ে নিব। আমি ওই দিক থেকে আলুর ভর্তাটা বানিয়ে নিছি, আর এ পাশ দিয়ে আমি কিছু আলুটা মধ্যে রাখা আলুটাই নিছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সাথে মরিচ একটু ভেজে নিছি। এই ভর্তাটা অনেকেই জানেন, যারা জানেন বা খেয়েছেন তাদের তো টেস্ট জানেনই, আর যারা না খেয়েছেন তারা একটু ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে কিন্তু খেতে। সো
তো আমি 1 পিস মাছ দিছি আর সাথে কিছু আলু, এই তো। আর ধনিয়া পাতাটা দিলে গ্রানটা খুব সুন্দর আসে, সেজন্যই ধনিয়া পাতাটা বিশেষ করে দেওয়া। আর এখানে বাজার থেকে মেবি 4টা নয়তো 5টা মুরগি নিয়ে আসছে। সো সবগুলা মুরগি আমরা কেটে নিছি। এই তো এখন আমরা এগুলার পিস দেব না তেমনভাবে, এগুলা প্যাকেট করে রেখে দেব। আর মাশাআল্লাহ আমরা 4 জন এখানে আসছি নামাজ পড়ার জন্য। এই তো সবাই সবার মতো মশলাগুলা বিছিয়ে নিতেছে। তো ভাবলাম আমরা নামাজ পড়বো, একটু শেয়ার করি, সেই জন্য একটু ভিডিও করে নিছি। এই তো আমরা সবাই কিন্তু রেডি নামাজ পড়ার জন্য। সো আমরা ঠিকঠাক করে এখন নামাজ পড়তে যাব। আর এটা হচ্ছে মাগরিবের সময়। জাহিদ মাশাআল্লাহ ঠিক আছে, আব্দুল হাসিবে একটু ফাইজলামি করতেছে। নামাজের ভিডিও আমি তো ভিডিও করি, সেজন্য নামাজের ভিডিও আর তেমনভাবে দেখানো হয়নি, বাট নালে কিভাবে নামাজ পড়ছে এটা আপনাদেরকে দেখাইতাম। এই তো নামাজ কমপ্লিট করে এখন চলে আসলাম তেলের পিঠা বানাতে, বা কেউ পুয়া পিঠাও বলে। যাই হোক, এটা কিন্তু একদম ফুল ছিল। আমরা বানাইতে বানাইতে এই পর্যায়ে আসছে। মানে আমেনা ফুল বুঝছে তো আটাটা অতিরিক্ত বেশি গুইলা ফেলছে। এই তো এখন পিঠাটা বেজে নিতেছি। আমি মনে করছি যে হয়তোবা তেল নেই, সেই জন্য আমি বলতেছি আর তো পিঠা বানানো যাবে না, কতটুকু বানানো যায়। পরে ভাবলাম হঠাৎ করে আমার মনে হয়েছে, সো আমি পরে মোবাইলটা নিয়ে আইসা একটু ভিডিও করলাম। এই তো পরে আমার শাশুড়ি তেল নামিয়ে দিচ্ছে। আমরা তো সরিষার তেল খাই, আর এমনিতে নর্মালি ঘরে রাখা হয় আর কি সয়াবিন তেল, সেটা দিয়ে ভাজা টাজা করা হয়। এই তো এখন পিঠাগুলা বানিয়ে নিতেছি। আর সরিষার তেল খেলে নাকি শরীরের জন্য উপকার, গ্যাসেরও প্রবলেম কম হয়, সেই জন্যই আমরা সরিষার তেলটা খাই। কেউ কিছু মনে করবেন না কিন্তু। আবার ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।